ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যে কারণে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। সেখানকার আরো খবরাখবর আমাদেরকে জানাবেন, যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এই মুহূর্তে মহাসড়কের চিত্র কেমন দেখছেন? যানজট নিয়ে হাইওয়ে পুলিশের কি বক্তব্য? শাওন, সকাল থেকেই কিন্তু আমরা মহাসড়কে অবস্থান করছি এবং তীব্র যানজট কিন্তু আসলে সময়ের সঙ্গে বেড়েই চলেছে। এখনকার যদি কথা বলি, আমি এখন রয়েছি কুমিল্লার কোটবাড়ি রাস্তার মাথায়। এখান থেকে কিন্তু আমার উভয় পাশেই কিন্তু যানজট, কিছুক্ষণ পর পরই থেমে থেমে গাড়ি চলছে এবং গাড়িগুলো এগোচ্ছে। যানজট কিন্তু কুমিল্লার 14 গ্রামের মিয়ার বাজার পর্যন্ত অন্তত 20 থেকে 25 কিলোমিটার পর্যন্ত কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। আমরা কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের সঙ্গে। হাইওয়ে পুলিশ যেটি জানিয়েছে আমাদেরকে, আসলে এই যে আমতলী এলাকার যে প্রায় হাফ কিলোমিটার এলাকা যে আসলে বড় বড় গর্ত এবং খানাখন্দ, সেই কারণেই কিন্তু আসলে মূলত এই যানজটের সৃষ্টি। সেখানে কিন্তু আজকে সকালে মেরামতের কাজ করলো, সেটি কিন্তু আসলে একেবারেই নামতে আসতে মেরামত কাজ হয়েছে। সড়ক ও জনপথের পক্ষ থেকে কিছু ট্রাক ইট এবং কিছু বালু ফেলা হয়েছে, যা কিনা বৃষ্টি হলেই কিন্তু আসলে ধুয়ে মুছে যাবে। তো এই ধরনের সংস্কার যতক্ষণ পর্যন্ত চলবে, এই মহাসড়কের ভোগান্তি কিন্তু ততক্ষণ পর্যন্তই চলমান থাকবে বলে আসলে হাইওয়ে পুলিশ জানিয়েছেন। এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সড়ক ও জনপথের কর্মকর্তাদের সঙ্গে, তাদেরকে আমরা ফোন করেছি কিংবা ওখানে যারা এসছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু আসলে মিডিয়ার সামনে কেউ আসতে চান না, কেউই কথা বলতে রাজি হননি। ফলে এই জায়গাটুকু যতক্ষণ পর্যন্ত স্থায়ী সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মহাসড়কের যে অবস্থা, এই যে দীর্ঘ যানজট, এইটা কিন্তু আসলে প্রতিদিনের চিত্র। হাইওয়ে পুলিশ বলছেন যে এইটি শেষ করতে হলে আসলে স্থায়ী সংস্কারের প্রয়োজন মহাসড়কের এই তীব্র যানজটের থেকে মুক্তির জন্য। শাওন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল যমুনা নিউজ।